আমি সৈফুল ইসলাম, আমার চ্যানেল বিজনেস কো সৈফুলের সকলকে স্বাগতম জানাই। তো আজকে যে ভিডিওটি বেসিক্যালি বানানো হয়েছে সেটা হলো যে এসআইপি কি এবং আমরা এসআইপি কিভাবে ইনভেস্ট করব, ঠিক আছে? তো দেখুন, যদি আমরা বিগত দিনে মানে কিছু বছর আগের অভিজ্ঞতা থেকে দেখা যায় যে মানুষ আগে এসআইপি বা মিউচুয়াল ফান্ডে কিন্তু আসতো না। তারা বেসিক্যালি কি করতো, তারা বেসিক্যালি এফডি করতো বা ফিক্সড ডিপোজিট করতো। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ম্যাক্সিমাম মানুষ কিন্তু গোল্ড পারচেজ করছে বা ক্রিপ্টোতে ইনভেস্ট করছে বা এসআইপি করছে। তো এসআইপি কি আমাদেরকে প্রথমে জানতে হবে। তো আমি বিস্তারিত ভিডিওতে বলবো। তো সকলের কাছে রিকোয়েস্ট থাকলো, ভিডিওটি আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। তো এসআইপি মানে হলো, এসআইপি কি? এসআইপি হলো যে সিস্টেমেটিক্যালি ইনভেস্টমেন্ট প্ল্যান। সিস্টেমেটিক্যালি ইনভেস্টমেন্ট মানে কি? সিস্টেমেটিক্যালি ইনভেস্টমেন্ট মানে হচ্ছে একটা ফিক্সড অ্যামাউন্ট থাকবে। মনে করুন আজকের মাসের তারিখ হচ্ছে আজকে 21 তারিখ। আপনি কি করলেন? আজকের ডেটে এসআইপি টা স্টার্ট করলেন। তো আজকের ডেটে এসআইপি টা স্টার্ট করার পরে আপনার কিন্তু অ্যামাউন্টটা যে কোনো হতে পারে, সেটা 500 হতে পারে, 1000 হতে পারে, 2000 হতে পারে, 3000 হতে পারে। বিকজ এটার ক্ষেত্রে কোনো রকম বাধ্যবাধকতা নেই যে আপনি এই অ্যামাউন্টের ক্ষেত্রে এসআইপি করতে পারবেন, ঠিক আছে? তো এসআইপি কি আপনাদেরকে বললাম যে এসআইপি মানে হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এসআইপি হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, এর অর্থ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের একটি পদ্ধতি যেখানে বিনিয়োগকারীরা নিয়মিতভাবে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করেন, ঠিক আছে? তো একটা মাসিক মানে একটা ইনভেস্ট করার একটা পদ্ধতি। তো আমরা কি ফিচার দেখে নেবো, এসআইপি কি ফিচার কি? এসআইপি ইনভলভ ইনভেস্টিং ফিক্সড অ্যামাউন্ট এট রেগুলার ইন্টারভাল লাইক মান্থলি অর কোয়ার্টারলি। এসআইপি আপনারা মান্থলি বেসিসে করতে পারবেন আর কোয়ার্টারলি বেসিসে করতে পারবেন। আবার বলে দিচ্ছি একবার, এসআইপি এসআইপি ইনভলভ ইনভেস্টিং ফিক্সড অ্যামাউন্ট এট রেগুলার ইন্টারভাল লাইক মান্থলি অর কোয়ার্টারলি। Disciplined approach. SIP encourage regular savings and investing, helping investors stay disciplined their financial goal. এসআইপি করলে কি হয়? এসআইপি যদি আপনি করে একবার এসআইপি করেন তাহলে কি হবে, আপনার টাকা পয়সা জমানোর একটা তাগিদ থাকবে বা টাকা পয়সা এক্সট্রা বা অপচয় করার মতো কোনো রকম আপনার মাইন্ডে আসবে না। আমরা মনে হবে যে আমরা একটা উৎসাহিত করবে এসআইপি করলে, যে আমার টাকাটা এই মাসে আমি একটু এসআইপি করলাম, নেক্সট মাসে আমার এসআইপি করবে। এসআইপি করতে করতে একটা বিশাল একটা হিউজ অ্যামাউন্ট কিন্তু রিটার্ন দেয় বা মানুষ কিন্তু বিগত দিনে এসআইপি তে রিটার্ন পেয়েছে। আমি রিটার্নও দেখবো কত পার্সেন্ট ভাবে রিটার্ন দিয়েছে বা কিভাবে রিটার্ন আমরা ক্যালকুলেট করব। আর একটা দেখে দেবো লং টার্ম। এসআইপি আর দ্য আইডিয়াল ফর লং টার্ম ওয়েলথ বিল্ডিং অ্যাজ দে অ্যালো ইনভেস্টর টু অ্যাকুমুলেট গ্রাজুয়ালি ওভার টাইম। যদি এসআইপি আপনি লং টার্মে করে থাকেন, যদি শর্ট টার্মে করে থাকেন এসআইপি, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে খুব একটা আহামরি আপনারা রিটার্ন পাবেন না। বাট এসআইপি যদি আপনি লং টার্মে করে থাকেন, লং টার্মের মানে কত, মিনিমাম 5 বছর, মিনিমাম 10 বছর, মিনিমাম 15 বছর, মিনিমাম 20 বছর, 25 বছর, 30 বছর পর্যন্ত আপনি করতে যদি পারেন, তাহলে একটা হিউজ অ্যামাউন্ট রিটার্ন দেয়, হিউজ হিউজ। আমি সেই ক্যালকুলেশনটা আপনাদেরকে বোর্ডে দেখাতে চলেছি খুব তাড়াতাড়ি। আর একটা কি হবে, পাওয়ার অফ কম্পাউন্ডিং, মানে একটা কম্পাউন্ডিং এর পাওয়ার চলে আসে। ডিসিপ্লিন এন্ড হ্যাবিট ফরমেশন, একটা ডিসিপ্লিনারিটি চলে আসে। এসআইপি আর ইজি ওয়ে টু সেট আপ এ ম্যানেজ উইথ অটোমেটেড ইনভেস্টমেন্ট ডিরেক্টলি ডেবিটেড ফ্রম ব্যাংক অ্যাকাউন্ট। অটোমেটেড অ্যাকাউন্ট ডেবিট হয়ে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে। এসআইপি করলে কি হয়, এসআইপি করলে কি মানে মনে করুন একটা ডেট ফিক্স থাকবে, আজকে 21 তারিখ মাসে আপনি কি করলেন, 21 তারিখে ডেটটা ফিক্স করে রেখে দিলেন। তো এসআইপি থেকে কি হবে, প্রত্যেক মাসের 21 তারিখ, প্রত্যেক মাসে 21 তারিখে যেমন লোনের ইএমআই কাটে, ঠিক তেমনই এসআইপি প্রত্যেক মাসে অটোমেটিক্যালি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ডেবিট হতে 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 থাকবে। মনে করুন আজকের মাসের 21 তারিখ, আজকে একটা আপনার ডেবিট হলো, নেক্সট মাসের 21 তারিখে ডেবিট হলো, তারপরের মাসে 21 তারিখে ডেবিট হলো, এভাবে কন্টিনিউয়াস করতে করতে ডেবিট হতে হতে আপনার ডেবিট হতে থাকবে। একটা প্লাস পয়েন্ট আছে এসআইপির ক্ষেত্রে, দেখুন এসআইপি ক্ষেত্রে কোন রকম টেনিওর কিন্তু ফিক্স থাকে না। এসআইপির ক্ষেত্রে কোন রকম টেনিওর কিন্তু ফিক্স থাকে না। আমি একবার বলে দিচ্ছি, এসআইপির ক্ষেত্রে এসআইপি ধরুন মনে করেন এসআইপি ক্ষেত্রে কোন রকম মানে টেনিওর কিন্তু ফিক্স থাকে না। এসআইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এসআইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, এক্ষেত্রে কি হয়, অটোমেটিক্যালি আপনার অ্যামাউন্টটা ডেবিট হতে হতে থাকবে।
তো মনে করুন আপনার এসআইপি টা কত হয়েছে, মনে করুন আপনার এসআইপি টা আপনার চালানোর ইচ্ছা আছে যে আপনি মনে করুন 10 বছর চালাবেন, মানে হচ্ছে 120 মাস আপনি চালাবেন। আপনি কি করলেন, আপনার মানে আপনি 5 বছর মানে হচ্ছে 60 মাস কিন্তু আপনি চালালেন, ঠিক আছে। এবারে কিন্তু আপনি মনে করলেন যে আমার কিন্তু টাকার দরকার, আবারও বলে দিচ্ছি 60 মাস, একটু ভিডিও দিয়ে লক্ষ্য করবেন, আমি একটা মানে একটা সুন্দর জিনিস আপনাদেরকে বুঝাবো। যদি মনে করুন এসআইপি এর ক্ষেত্রে 60 মান্থ মানে 60 মান্থ আপনি এসআইপি টা চালালেন, 5,000 করে যাচ্ছে আপনার, 5,000 করে যাচ্ছে, 60 মাসে যদি যাই মোটামুটি নাই নাই করে 3 লাখ, 3 লাখ পর্যন্ত জমা হবে আপনার, ঠিক আছে। 3 লাখ আপনার অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করবে। তো সাপোজ মনে করুন 5,000 টাকা করে আপনার ইনভেস্টমেন্ট ভ্যালু এবং 60 মান্থ আপনি দিচ্ছেন, তাহলে আপনি কত দিলেন, 3 লাখ, 3 লাখ আপনি দিলেন। আপনার কি হয়েছে, আপনার দেওয়ার কথা মানে আপনি মনে করেছেন যে এসআইপি টা আপনি 10 ইয়ার্স চালাবেন, মানে হচ্ছে 120 মান্থস আপনি চালাবেন, মানে হচ্ছে 120 মাস আপনি চালাবেন, কিন্তু আপনার 60 মাসে কিন্তু আপনার টাকার দরকার পড়েছে। ভালো করে বুঝবেন, আমি একটা অন্য একটা টপিক নিয়ে আলোচনা করছি। আপনার এসআইপি করার ইচ্ছা আছে যে আপনি 10 বছরের জন্য চালাবেন, এই 10 বছরটা কিন্তু ফিক্স নয়, আপনি যখন তখন এসআইপি টা কিন্তু আপনি ক্লোজ করতে পারেন। তো 60 মাস যখন হয়ে গেল তখন কিন্তু আপনার 3 লাখ টাকা অলরেডি ইনভেস্টমেন্ট হয়ে গেছে। সাপোজ আপনার যেই 3 লাখ টাকা ইনভেস্টমেন্ট হয়ে যাওয়ার পরে আপনি মনে করলেন যে আমার 3 লাখ টাকা প্লাস যেটা আরওআই দিল, আরওআই মানে হচ্ছে আরওআই দিয়ে দিল, 3 লাখ টাকা জমা পড়লো, 3 লাখ টাকা জমা পড়লো আপনার, সাথে আরওআই যেটা আপনার রিটার্ন দিয়েছে, ঠিক আছে, যেটা রিটার্ন দিয়েছে সেই রিটার্নটা নিয়ে মনে করুন আপনার রিটার্নটা দেওয়ার পর আপনার মনে করুন রিটার্নটা দেওয়ার পর সাপোজ আপনার 4 লাখ টাকা হয়ে গেল, 4 লাখ হয়ে গেছে, 4 লাখ, ওকে, 4 লাখ হয়ে গেছে। আপনার কিন্তু 3 লক্ষ টাকা দরকার 5 বছর পরে। তো এসআইপি ক্লোজ করতে হবে না অ্যামাউন্টটা তুলতে পারবেন, আবারও বলে দিচ্ছি। এসআইপি টা মনে করুন আপনি 12 মান্থ মানে 12 ইয়ার্স, 10 ইয়ার্স এর জন্য করলেন। 10 ইয়ার্স মানে হচ্ছে 10 ইয়ার্স ইন্টু 12 মানে হচ্ছে 120 মান্থ। আপনার 60 মান্থে আপনার 60 মাসে যদি টাকা দরকার পড়ে এসআইপি টা ক্লোজ করার কোনো দরকার পড়বে না, আবার বলছি এসআইপি টা ক্লোজ করার কোনো দরকার পড়বে না। এসআইপি যেমন চলছিল কন্টিনিউ ঠিক তেমনই কন্টিনিউ চলতে থাকবে। বাট আপনার যদি 3 লক্ষ টাকা দরকার বা 3.5 লক্ষ টাকা দরকার বা 4 লক্ষ টাকার মধ্যে একটা এসআইপির অ্যামাউন্ট, একটা এসআইপির অ্যামাউন্ট যদি 5,000 টাকা আপনি রেখে দেন, বাকি 3,95,000 টাকা যদি আপনি উইথড্রল করলেন তবু এসআইপি টা কন্টিনিউ থাকবে। আবার একবার রিপিট করছি, আপনার এসআইপি টা 10 বছরের জন্য করা আছে, যদি আপনার 8 বছরে, 7 বছরে, 5 বছরে যদি এসআইপি টা থেকে টাকা তোলার ইচ্ছা থাকে আপনি সেই অ্যামাউন্টটা আপনি তুলে নিতে পারবেন, এসআইপি কন্টিনিউ হয়ে থাকবে, ঠিক আছে। এবার আমি একটু ফ্ল্যাশব্যাকে চলে যাব, এসআইপি কতটা রিটার্ন দেয় এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এসআইপি কতটা রিটার্ন দেয়, আমরা এসআইপি ক্যালকুলেটরে চলে গেলাম, এসআইপি কতটা রিটার্ন দিতে পারে। আমি এসআইপি ক্যালকুলেটর মারবো, এসআইপি ক্যালকুলেটর, ঠিক আছে, এসআইপি ক্যালকুলেটরে চলে গেলাম আমি। দেখুন যদি আপনি এটা একটা এসআইপি ক্যালকুলেটর, যদি আপনি 5,000 মানে 5,000 করে, একটু দেখবেন ভিডিওটা, যদি আপনি 5,000 টাকা করে ইনভেস্টমেন্ট করেন এভরি মান্থ 5,000 টাকা ইনভেস্টমেন্ট করছেন, বেশি না, অনলি 5,000 পার মান্থ আপনার অটো ডেবিট হচ্ছে অ্যাকাউন্ট থেকে। এবং যদি আপনি এই 10 ইয়ারটা আপনি মনে করেন আপনি এসআইপিটা আপনি মনে করুন সাপোজ 10 বছর চালাবেন, ওকে। এসআইপিটা আপনি সাপোজ মনে করুন প্রত্যেক মাসের আপনার 5,000 টাকা করে যাচ্ছে, এটা আপনি সাপোজ এমনি একটা ফিক্সড করে নিলেন 10 বছর চালাবেন। আর ওয়াইটা আমি 12% ধরলাম, বেশি ধরলাম না, তবুও আপনি ইনভেস্টমেন্ট করবেন 6 লাখ মানে 6 লক্ষ টাকা ইনভেস্ট করবেন, রিটার্ন পাবেন আপনি 5,61,695, মোটামুটি 11,61,000, মোটামুটি আপনি যদি 10 বছর একটা এসআইপি 5,000 করে চালান তাহলে রিটার্ন পাবেন 11,61,695। এটা বাড়তেও পারে, বাট যদি আপনারা বলবেন কমবে, এসআইপি কি এর থেকে আরওআই কম হতে পারে? তো আপনারা যারা রিসার্চ করেন বা অ্যানালাইসিস করেন মার্কেট, তারা দেখবেন এই ভ্যালুটা কিন্তু আপনার কমবে না, এই ভ্যালুটা ইনক্রিজ হতে থাকবে, ঠিক আছে। তো আমি আরেকটা মানে রিটার্ন মানে এসআইপি কোন কোন এসআইপি সব থেকে ভালো গ্রোথ দিয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। টপ এসআইপি রিটার্ন, টপ, গুগলে আপনি মেরে দেবেন টপ এসআইপি রিটার্ন, আমি মেরে দিলাম, ঠিক আছে। দেখুন টপ এসআইপি রিটার্ন আমি মেরে দিলাম,
কিছু কিছু এসআইপি দেখুন সব থেকে হাইয়েস্ট রিটার্ন দিয়েছে, দেখুন মতিলাল অসওয়াল দিয়েছে, নিপ্পন দিয়েছে, মতিলাল অসওয়াল দিয়েছে 30% এবং নিপ্পন দিয়েছে 30%, কোয়ান্ট দিয়েছে আপনার 30%। তাহলে এক একটা এসআইপি আপনার রিটার্ন দিয়েছে কত, এক একটা এসআইপি রিটার্ন দিয়েছে আপনার 30%। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আমার ডেসক্রিপশন বক্সে অ্যাঞ্জেল ওয়ান এর লিঙ্ক দেওয়া আছে, আমার ডেসক্রিপশন বক্সে গোড়ো লিঙ্ক দেওয়া আছে, আপনারা গোড়ো বা অ্যাঞ্জেল ওয়ান থেকে এসআইপি করতে পারবেন, বা যে কোনো ব্যাংকের শাখায় গিয়ে আপনি বলতে পারেন যে আমার একটা এসআইপি করা লাগে, তো প্যান কার্ড বাধ্যতামূলক, ঠিক আছে। তো এসআইপি করার জন্য এগুলো মোটামুটি বেসিক্যালি দরকার। আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন, আমি যতটা পারবো আপনাদেরকে হেল্প করবো, সাহায্য করবো। জয় হিন্দ।